ও আপনার কাছেই থাকে তার মানে? ফেলে তো দেন নাই? না। মনুষ্য জীবনে কিছু কিছু মানুষ অসাধারণ কাজ করেন, হ্যাঁ, এবং আপনি একটা অসাধারণ কাজ করছেন, যে অবস্থায় রাখছেন ওকে রাস্তায় নামায় দেন নাই, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লাহ আমাদেরকে মঙ্গল করুন, তার কাছে প্রার্থনা জানিয়ে আমরা শুরু করছি আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিও। যারা অনুষ্ঠান দেখেন তারা নিশ্চয়ই জানেন এই অনুষ্ঠানের কার্যক্রম কি। যারা দেখেন না, আজই প্রথম দেখলেন, তাদের জন্য বলছি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দয়া করে ফোন করতে পারেন 09639888777-এ। এই অনুষ্ঠানের মাধ্যমে হারিয়ে যাওয়া সন্তানরা পরিবারে বাড়ি ফেরে, এটাই আমাদের কাজ। এবং যেভাবে আমরা কাজ করি, আমরা একটা ক্লাসিফাইড গ্রুপ নিয়ে কাজ করি, সবার জন্য কাজ করতে পারি না ডেফিনেটলি। যারা এখানে আসেন তারা মোটামুটি পরিণত বয়সে এসছেন, 99% গেস্টই এরকম। দুই একজন এক্সেপশনাল পরিণত হননি, কিন্তু তাদের অভিভাবক আছে, এরকম গেস্ট নিয়ে আমরা কাজ করেছি। তো যারা আসেন তারা ছোটবেলায় হারিয়ে যাওয়ার পরেও পরিবার সম্পর্কে দু একটা ভাঙা আংশিক তথ্য মনে রাখতে পেরেছেন, এরকম কিছু ছেলেমেয়েদেরকে নিয়ে আমরা কাজ করেছি বিগত সময়ে, এবং এই সংখ্যা 800 ক্রস করে গেছে প্রায় 4.5 বছরে। 800 ক্রস করে গেছে, এবং একই সাথে আমরা বলবো যে 500-র কাছাকাছি আমরা ছেলেমেয়েদেরকে বাড়ি ফেরাতে পেরেছি আপনাদের নিরলস প্রচেষ্টা এবং আল্লাহর রহমতে। সো আমি কথা বাড়াচ্ছি না, যে রয়েছে আজকে আমার সঙ্গে তার কাছে আমরা যাব। আর আপনি যদি অনুষ্ঠানে অংশগ্রহণ করে পরিবার খুঁজতে চান, আমাদের ফোন নাম্বার তো দেয়া আছে ভিডিওর কোনায়, আপনি সেখানে ফোন করবেন। কি নাম আপনার? শাহিনা। শাহিনা আক্তার। আপনার বুদই কার নাম? বাবার নাম। বাবার নাম হচ্ছে বুদই। আপনি বলেন তো বাবার নাম কি? বাবার নাম বুদই। বুদই, ওকে। মায়ের নাম? মায়ের নাম নসি। নসি। ভাইয়ের নাম? ভাইয়ের নাম জাফর। জাফর। আপনার বোন তো 4 জন দেখতে পাচ্ছি। আপনার নাম শাহিনা, আপনার বাপ মায়ের দেয়া নাম এটা? আচ্ছা, আপনার বোনগুলোর নাম বলেন তো একটু। বড় বোনের নাম রেবেকা, তারপরেরটার নাম হচ্ছে রেহেনা, তারপরটার নাম রুজিনা। ভাইয়ের নাম জাফর, আমার নাম শাহিনা। আরজিনা নামেও তো একজন আছে। আরজিনা, হচ্ছে আরজিনা নামেও বোন আছে। হ্যাঁ। গ্রামের নাম কি? কমরপুর। কমরপুর। বাবুখালী বাজার, নোয়াপাড়া, বাজার, নওপাড়া, যশোর। যশোর। তো চিঠি লেখার ঠিকানা আপনি জান নাই কেন? আমি চেষ্টা করছি, যাইতে পারিনি তো। কি বলেন? দেখেন, চিঠি লেখার ঠিকানা মানে একদম পুরাটাই কমরপুর, বাবুখালী বাজার, নোয়াপাড়া, যশোর। আপনি বলছেন আপনার বর্তমান মামা সেখানে গিয়ে খুঁজে পায় নাই? কেউ গেছিল? কে গিয়েছিল? এই মামাই, যে মামা পালছে রাখছে। উনি গিয়া খুঁজে পায় নাই? উনি আসছে আজকে আপনার সাথে? মামা আছে নিচে? মামা তো ভাই বোন? মামা তো ভাই বোন, 3 ভাই বোন। বড় বোনের নাম সালমা, তারপরেরটার নাম হচ্ছে সীমা, ভাইয়ের নাম হচ্ছে সুমন, আর মামার নাম হচ্ছে সালাম, সালাম। আব্দুল সালাম। সালাম, আচ্ছা। ঘটনাটা বলেন তো আমাকে প্রথম থেকে, কি হয়েছে? আমি তখন 4-5 বছর, তখন মানে আমগো গ্রামের থেকে আরেক গ্রামে ওই এক ছেলে ঢাকা শহরে থাকে। আমার বাপে হয়েছে কৃষি, ক্ষেত খামারে করে, গরু পালে। তারপরে ওই আমরা একটু অভাবের সংসার, তো 6 ভাই বোন। পরে দিয়া ওই ছেলের মা, খালা, আত্মীয় স্বজন তারা সবাই ঢাকা থাকে। থাকার অবস্থায় আমার মার কাছে, বাপের কাছে গিয়ে কইছে যে আপনার একটা মেয়ে দেন। পরে দিছে। পরে হাসে মানে কাজের লেগে, মানে হ্যাঁ আত্মীয় স্বজন থাকে, যে হ্যাঁ আত্মীয় স্বজনের সাথে রাখবো, রাখে নাই, বাসা বাড়ি দিছে। তারপরে আমি তো তখন ছোট, কোনো কাজ কাম করতে পারি না, তো কান্দাকাটি করতেছিলাম বাসায় রাইখা, ওই ছেলে গেছে গা, আর আত্মীয় স্বজনের কাছে দেয় নাই গা। পরে আমি রাস্তায় বাইরে গেছি গা, রাস্তা থেকে কাঁদতে কাঁদতে অনেক হাঁটতে সারা রাস্তা হাঁটতে এই সদরঘাট আইছি। আচ্ছা। লঞ্চ টার্মিনালে এখানে আইসা পরে সদরঘাট কাঁদতাছিলাম। পরে ওই জায়গায় একজনে আমারে নিয়ে আইছে, এই মুন্সিগঞ্জে কাঠপট্টি এদিকে নিয়ে আইছে। এখান থেকে এই যে মামার কাছে বড় হইছি। এই মামা পাইলো কেমনে আপনারে? এই লোকে আনছে এখান থেকে, আবার মামার কাছে পরিচিত হয়েছি, পরে হ্যার কাছে হ্যাঁ আমার পালছে। আপনার মামাকে একটু লাগবে, দাঁড়ান। ওনার মামাকে নিয়ে আসো তো, যে গেস্ট এখানে ভিতরে আছে, ওনার মামাকে নিয়ে উপরে আসো। সালামু আলাইকুম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আপনার ভাগ্নি কেমনে পাইছিলেন একটু বলেন তো আমাকে। আমি পাইছিলাম সদরঘাট থেকে, নাকি সদরঘাট লঞ্চ ঘাটে কান্নাকাটি করছিল। পরে ওই কাঠপট্টির লস বেঁধে এক লোক উড়াই দিছে। আচ্ছা। বলতে পারে নাই কোথায় বাড়ি, কি লেন দেন, কিছুই বলতে পারে। 5 থেকে 6 বছর বয়স। জি। তখন কাঠপট্টির লঞ্চ ঘাট নামাই দেওয়া, লসটা বরিশাল চলে গেছে। তখন ওই কাঠপট্টি একটা লোকে মেয়েটার পাইয়া আমার কাছে আনছে, তখন আমার মায়া লাগলো। এই লোকটার সাথে আপনার পরিচয় ছিল, যে লোকটা নিয়ে আসছে আপনাকে, আপনার কাছে নিয়ে আসছে? জি জি। কি হয় আপনার সম্পর্কে? না কিছু হয় না, কিন্তু আমরা আবার পরিচিত, মানে অন্য গ্রামের বাড়ি। আচ্ছা, তারপর? তো পরে আমার কাছে দেওয়ার পর আমি
আর কি করবো, লালন পালন করতেছি। পরে আচ্ছা, বড় হইলো। কত বছর আগের গল্প এটা? এটা প্রায় 20 বছর। 20 বছর। 22। আমি একটা জিনিস এখানে পাইলাম, ওর ঠিকানা তো সব একদম চিরিলেখার ঠিকানা। ও বলছে কমরপুর, বাবুখালী বাজার, নোয়াপাড়া, যশোর। আপনি গেছিলেন কখনো, খোঁজ স্যার করছেন? আমি 2 দিন ছিলাম, খোঁজ করে পাইলাম না। আমি একদম কপোতাক্ষ নদীর পাড়ে গেছি, বেজাতে কমরপুর গ্রামটা পাইলাম না। কি বলেন? কিন্তু আমার মনে হইতেছে, আমাকে একজনে বলছে যে নদীর ওপার সাতক্ষীরা ডিস্ট্রিক্ট, ওখানে কমরপুর বাজার আছে, বাড়ি গ্রাম আছে, এরকম একটা কথা আমাকে বলে। মানে ওকে পাওয়ার কত বছর পরে গেছিলেন আপনি? 6 বছর পরে। 5-6 বছর পরে গেছিলেন। ও কি বাড়ির কথা তেমন বলে, কান্নাকাটি করে? বাড়িতে তো ওই সময় কান্নাকাটি করছে, এখন বিয়ে শাদী দিয়েছে, এখন কান্না। এখন আর তো অভ্যাস হয়ে গেছে। তারপরে হ্যাঁ, তো অনেক সময় কান দেয়। এ খুব স্বাভাবিক না, নিজের বাপ মা না, ছাড়া? কিছু নাই হুম। কেউ। আমি আর এখন আমাকে মামা বলে, আমি এই লালন পালন করে বিয়ে দিছি, স্বামীও ভালো নাই, স্বামীও কাজ করে না ঠিক মতো, খাওয়ান পান দেয় না, মাঝে মাঝে আমার বাড়িতে পড়ে থাকে, স্বামী কই কই পোলা থাকে আবার আসে, এই কষ্ট। আপনি গর্ভবতী অবস্থা। আচ্ছা, আপনি কি করেন? আমি ও, মা হবে আবার। হ্যাঁ, কয় ছেলে মেয়ে? একটা মেয়ে। একটা মেয়ে। একটা মেয়ে। আপনি কি করেন? আমার ছোট একটা ফার্মেসি আছে, ওষুধের ব্যবসা করি। এ দিয়ে চলে যায় আলহামদুলিল্লাহ। জি। ছেলে মেয়ে আছে আপনার? জি, আমার 3 ছেলে 2 মেয়ে, একটা মেয়ে মারা গেছে আর একটা মেয়ে আছে। ও আপনার কাছেই থাকে তার হ্যাঁ, মানে? হ্যাঁ। ফেলে তো দেন নাই? না, মনুষ্য জীবনে কিছু কিছু মানুষ অসাধারণ কাজ করেন। হ্যাঁ, এবং আপনি একটা অসাধারণ কাজ করছেন, যে অবস্থায় রাখছেন ওকে, রাস্তায় নামায় দেন নাই, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। হ্যাঁ, না, আমার বাড়িতে পর্দা মতন রাখছি, আবার কিছু লেখাপড়া করতে চেষ্টা করছি, মাত্র ব্রেন বেশি ভালো না, পড়তে পারে না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আপনি তো চেষ্টা করছেন। ও, এখন আবার বিয়ে দিছি। না, সেটাই, আপনি চেষ্টা করছেন এবং আপনাকে ধন্যবাদ, সাধুবাদ জানাই। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের এই পরিবারটা অনেক বড়। আমরা আপন ঠিকানার জন্য যারা কাজ করি, আমাদের টিম মেম্বার দেশ এবং দেশের বাইরে অনেকেই আছেন। কমরপুর যদি বাংলাদেশের কোনো গ্রাম হয়ে থাকে, সেটা 8টা হোক, 10টা হোক, 20টা হোক, 30টা হোক, আমার বিশ্বাস আমার টিম মেম্বাররা এটাকে ঘেটে ঘুটে খুঁজে বের করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। তো এই হলো বিষয়। বাবা মার চেহারা কি মনে আছে আপনার? মনে নাই? বাপ মারে দেখলে কেমনে বুঝবেন এটা আপনার বাপ মা? ভাই বোন দেখলে বুঝবেন, এদেরকে দেখলে বুঝবেন। তো ঠিক আছে, আল্লাহ ভরসা। ওর নাম তো শাহিনাই ছিল। শাহিনা, হ্যাঁ, আমরা এখানে এসে শাহনাজ রাখছি। এখানে শাহনাজ করতেন, কিন্তু ওর নাম ছিল শাহিনা। হ্যাঁ, নাম ছিল শাহিনা। শাহিনা, ঠিক আছে, দেখা যাক, আল্লাহ ভরসা। এখন জামাই কোনো আপত্তি আছে কিনা ওর বাপ মা খোঁজার ব্যাপারে? না, জামাই থেকে অনুমতি লই আসছি। অনুমতি নিয়েই আসছেন, ঠিক আছে, আল্লাহ ভরসা। আর কিছু বলবেন না, সব বলতে পারছেন? মানে কৃষি কাজ হ্যাঁ, করে। বলছেন অলরেডি। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, এই হচ্ছে আমাদের আপন ঠিকানার বেসিক ভিডিও। আজকে আর কথা বাড়াচ্ছি না, একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।